এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফায়ে সির রুহুর সঠিক রুহানি আলম সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহকৃত লতিফায়ে সির রুহুর হাকিকত সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সহ আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত উক্ত লতিফায়ে সির রুহুর সঠিক রুহানি আলম হইল আলমে লাহুত মোকামে, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক দেশ এবং দুনিয়ার সমস্ত মানব গোষ্ঠীকে সঠিকভাবে সতর্ক করিয়া রুহানি তালিম অনুযায়ী এবং সিরাতাল মুস্তাকিমকে সঠিকভাবে ইশারা সহ তিনি খোদ ইরশাদ ফরমায়া সেই মহান নবী পাক সালাতুস সালামের জবান মোবারকে হাদিস কুদসির মাধ্যমে ইয়া ইবাদি ইজা আরাদাত্তা আন তাদখুলা হারামি ফালা তাতাফিত ইল মুলকি ওয়া মালাকুতি ওয়া জবরুতি লিআন্না মুলকা শয়তানুল ইলমি ওয়া মালাকুতি শয়তানুল ওয়াকিফি ওয়া জবরুতি শয়তানুল ওয়াকিফি মান রাদি ইয়া বি আহাদিম মান হুমা ফাহুয়া মাত রাদু আনহু। অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, ওহে ইবাদতকারী, যদি তোমরা আমার দিদার লাভ করিতে চাও তবে আলমে নাসুত এবং আলমে মালাকুত অতঃপর আলমে আনকাবুত সহ আলমে জবরুত পর্যন্ত তোমরা আমাকে মোটেও পাইবে না। কারণ উক্ত চারো আলমের এলেম সম্পর্কে শয়তান খুব ভালোভাবে খবর রাখে, কিন্তু আলমে লাহুত এবং আলমে ওয়াহাদিয়াত আর আলমে আহাদিয়াত মোকামকৃত কোনো এলেম সম্পর্কে উক্ত শয়তানের কোনো খোঁজ খবর মোটেও নাই। কাজেই তোমরা যদি আমার সঠিক দিদারে এলাহি হাসিল করিতে চাও তবে আমার উক্ত তিন আলম পর্যন্ত উপস্থিত হইয়া যাও, তখন তোমরা আমার দিদার লাভ করিতে সক্ষম হইবে, নচেত নহে। এই হইল মানব দেহর মধ্যে গোষ্ঠীকৃত সেই লতিফায়ে সির রুহুর আলম সম্পর্কে সামান্য কিছু রুহানি পরিচয় এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক হাকিকি তত্ত্ব, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে খুব দরকার রয়েছে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য প্রত্যেক ব্যক্তির দরকার হইল নিজ দেহকৃত লতিফা রুহুর সঠিক রুহানি ওসিলা, যাহার কারণে উক্ত উল্লেখকৃত লতিফা রুহুর হাকিকত সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্যভাবে সেই মহান আল্লাহ পাক এবং নবী পাক ইশারা ফরমায়া রাখিয়াছে। উক্ত বিষয় উল্লেখকৃত প্রমাণও রয়েছে মানব দেহর মধ্যে।
এবং প্রত্যেক মানব দেহর মধ্যে প্রকাশ্য রূপে প্রমাণ পাইবার জন্য সাধনা সিদ্ধি করিলে উক্ত রুহানি বিষয় প্রত্যেক ব্যক্তি অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত রুহানি বিষয়কে জানার জন্য সর্বপ্রথমে দরকার হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হওয়া। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সামিল হইতে চায়, তবে সেই ব্যক্তির সর্বপ্রথমে দরকার হইল একজন সুশিক্ষিত রুহানি ওসিলা। এবং উক্ত রুহানি ওসিলার মাধ্যমে যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হওয়া যাবে, তখন এই সমস্ত আলমের পরিচয় সেই ব্যক্তি ধীরে ধীরে উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমরা এই যে মোকামে বসবাস করি, এই যে আলমে, এই আলমের নাম উর্দু ভাষায় আলমে নাসুত বলে। এর উপরে হইল আলমে মালাকুত, এরপরে আলমে আনকাবুত, ফের আলমে জবরুত। এই চারো আলমের যে এলেম, উক্ত এলেম সম্পর্কে শয়তান আসলে কিন্তু সবকিছু খবর রাখে। যে কথা হাদিস কুদসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ প্রকাশ ফরমায়, যে হাদিস আপনাদের আমি এখন শুনাইলাম, এই হাদিসের মধ্যে মানে লাস্টের অংশে তিনি ফরমায়া মান রাদি ইয়া বি আহাদিম, মান রাদি ইয়া বি আহাদিম। অর্থাৎ এই মানে এর পরে আলমে জবরুতের পরে যে তিন আলম, আলমে লাহুত, আলমে ওহাদিয়াত এবং আলমে আহাদিয়াত, এই তিন আলমকে আলমে জাতিয়া বলে। এই জাতিয়া আলমের মধ্যে সেই মহান আল্লাহ পাকের জাতি এলেম, যে এলেম সম্পর্কে শয়তান কোনো খোঁজ খবর মোটেও রাখে না। তাই তিনি এই হাদিসে লাস্টের অংশে, একদম লাস্টের অংশে ফরমায়া মান হুমা ফা হুয়া মাত রাদু আনহু, মানে আমার এই আলম সম্পর্কে শয়তানের কোনো এলেম মোটেও না। কাজেই তোমরা যদি আমার সঠিক দিদারে এলাহি হাসিল করিতে চাও, তা নিচে যে চারো আলম, যাতে কোনিয়া বলে এটারে, এই যাতে কোনিয়ার চার আলম অতিক্রম করিয়া রুহানি যোগাযোগে যখন জাতে জাতিয়ার মধ্যে উপস্থিত হওয়া যাবে, তখন দিদারে এলাহির হিসাব কিতাব আমাদের মধ্যে মানে উপস্থিত হতে থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণ সেই মহান হুজুর পাক সালাতুসালামের অনুগ্রহ মোবারকে এই বিষয় ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হয়। এখন এই বিষয় উপলব্ধি করার যে হিসাব কিতাব, সে হইল কি রুহানি যোগাযোগ। আর রুহানি সাধনা করার জন্য সর্বপ্রথমে রুহানিয়াত শেখার খুব প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত শেখা না যাবে, ততক্ষণ পর্যন্ত রুহানি জগতে চলা যাবে না। কারণ রুহানি জগতে যতক্ষণ আমরা চলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই লতিফা সম্পর্কে আমাদের কোনো এলেম আসবে না। কারণ মানব দেহর মধ্যে যে 7 জন লতিফা রাখা রয়েছে, এই 7 জন লতিফার 7টা আলম আছে। যেমন এই লতিফা নফসের আলম হইলে আলমে নাসুত, কলবের আলম আলমে মালাকুত, ফের আছে আনকাবুত। এই কলবের এই দুনো আলম, আলমে আনকাবুত এবং জবরুত হচ্ছে কলবের দুনো আলম। এর পরে হচ্ছে আলমে লাহুত, আর এর পরে আলমে জবরুত। আলমে জবরুত হচ্ছে আমাদের রুহুর আলম। এরপরে হচ্ছে লাহুত, ওহাদিয়াত, মাকামে মাহমুদ আর আলমে আহাদিয়াত, আল্লাহ পাকের যে নিজস্ব আলম যেটা। এই 4 আলমে 4টে রুহু আমাদের মধ্যে রয়েছে, যে সির, খফি, আকফা, আনা। এই যে 4 রুহু, আমাদের সিনার মধ্যে যে 5টা রুহু আছে, এই কলব, রুহু, সির, খফি, আকফা। এই কলবের আলম হইল আলমে আনকাবুত এবং আলমে মালাকুত। এই কলবের পরে যে 4টে রুহু রয়েছে,
আরো 4টে রুহ আছে না, এই 4টে রুহুর হচ্ছে 4 আলম, জবরুত, লাহুত, ওয়াদিয়াত, মাকামে মাহমুদ, এ হলো 4 আলম। আর মাথার মধ্যে একটা রুহ আছে, যে রুহুর নাম হইল লতিফা আনা। এই রুহুর মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল হয়। এবং বর্তমান সময়ে এই রুহু সম্পর্কে তরিকত জগতের বহুত ব্যক্তি বলতে গেলে 99% ব্যক্তি জানে না। কারণ 99% ব্যক্তি তরিকত জগতের যারা, এনারা জানে লতিফা হচ্ছে 6টা, কিন্তু আসলে এটা সঠিক না, লতিফা হচ্ছে 7টা। আর এই লতিফা সম্পর্কে মানে সাধারণ যারা শরীয়তের মানুষ, এরা তো লতিফা সম্পর্কে কিছু জানেই না। লতিফা কি জিনিস, লতিফা কাহাকে বলে, এ সম্পর্কে তাদের কোনো এলেম আমার মনে হয় মোটেও নেই। অথচ এই লতিফার মাধ্যমে তারা কিন্তু এই দুনিয়ায় চলাফেরা যা কিছু করতেছে লতিফার মাধ্যমে করতেছে। কারণ আমাদের এই যে দেহ, এই দেহ হইল একটা এনার্জি। এই দেহর কোনো শক্তি নেই, না এর চলার শক্তি আছে, না বলার শক্তি আছে, না দেখার শক্তি আছে, না শোনার শক্তি আছে, না বোঝার শক্তি আছে, না চিন্তা গবেষণা করার শক্তি আছে, না ইবাদত বন্দিগিরি করার শক্তি আছে, কোনো শক্তি নেই। এর এই প্রত্যেকটা স্তরে একটা একটা রুহু দেওয়া হয়েছে, যে রুহুগুলোর নাম হইল লতিফা। এবং এই লতিফা আমাদের মধ্যে যে 7টা লতিফা আছে, এনাদের 9 জন খলিফা আছে। আর এই 7টা লতিফার 7 প্রকার কাজ রয়েছে। কারোর কাজ হইল এই দেহকে চালানো, কারোর কাজ হইল এই দেহকে বলানো, কারোর কাজ হইল দেখানো, কারোর কাজ হইল শোনানো, কারোর কাজ হইল চিন্তা গবেষণা করানো। এক রুহুর কাজ হইল কেবল ইবাদত বন্দিগিরি করানো। যে রুহ আছে লতিফা কলব, যা আমাদের এই সিনার বাম পাশে রাখা আছে। কিন্তু এখন একটা সমস্যা এই যে এই লতিফায় কলব রুহু আমাদের দিলের মধ্যে গোষ্ঠিত রাখা, লেকিন দিল আর কলব দুইটা কিন্তু এক বস্তু না। দিল হচ্ছে গোশের টুকরা, আর কলব হইল একটা প্রাণী অর্থাৎ রুহু। আর এ আছে একজন বাতিনি ফেরেশতা। আর এই একজন না, এনারা এখানে 4 জন বাতিনি ফেরেশতার রুহকে ফানুস করিয়া আল্লাহ প্রত্যেক ব্যক্তির অর্থাৎ আদম সন্তানের একটা লতিফায় কলব বানাইছে। আর 4 জন জিনের রুহুকে একসঙ্গে ফানুস করিয়া এই আদম সন্তানের লতিফায় নফস বানানো হয়েছে, যা আমাদের নাভি স্থান। কিন্তু সমস্যা এই যে এই শয়তান করিস কি আমাদের দিলের ওপরে একটা পর্দা দেশে 1,80,000 শয়তানি পর্দা, যেটাকে আলমে নাসুতি পর্দা বলা হয়। এই পর্দা দিয়ে এই লতিফায় নফসকে দিলের মধ্যে ঢুকাই দিয়েছে। ওই কলব যেন যাতে সবাল না হতে পারে, কলব যেন তার নিজের ব্যক্তিগত ইবাদত বন্দিগিরি না করিতে পারে, বা ওই ব্যক্তিকে কোনো ব্যক্তিকে করাতে না পারে। এই জন্য শয়তান ওখানে একটা মানে দিলকে কবজা করিয়া, এই যে গোশের টুকরা যেটা, এটারে সম্পূর্ণরূপে কবজা করিয়া ওখানে ও চুপচাপ লতিফা কলবের মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে গুমরাহ করিতেছে। এখন এই ব্যাপারে হুজুর পাক হাদিস মোবারকে বিভিন্ন জায়গায় তিনি এরশাদে গ্রামীণ ফরমায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় এই নফস সম্পর্কে, কলব সম্পর্কে পুরা কোরআন শরীফের জায়গায় জায়গায় এই ব্যাপারে বলা আছে। কোনো জায়গায় নফসের ভয় দেখানো হয়েছে, কোনো জায়গায় নফসের লালচ দেওয়া হয়েছে জান্নাতের, পতা নেই কত কিছু করা হয়েছে। এবং ফুল মিলাকে যদি বলা যায়, এই কথা বলতে হয় এই যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নাজিল ফরমায় কেবল লতিফায় নফসকে পাক পবিত্র করার জন্য। কারণ এখানে সরকারে দু আলম একটা হাদিসে ফরমায়া কোরআন শরীফকে 10টা বাতিনি রহস্যের ওপর, বাতিনি তথ্যর ওপর আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নাজিল ফরমায়। এই 10টা বাতিনের মধ্যে 7টা হচ্ছে কেবল লতিফায় নফসকে পবিত্র করার জন্য, বাকি 3টে আলাদা। এখন এই নফসকে যদি পবিত্র করা যায় অর্থাৎ তাজকিয়া করা যায়, তখন কলব আপনা তাসফিয়া হয়ে যায়। আর কলব যখন তাসফিয়া হয়ে যায় তখন হক্কুল ইয়াকিন আসে মানুষের মধ্যে। আর হক্কুল ইয়াকিন আসার পরে কাশফি ঈমান হাসিল হয়ে যায়।
কাশফি ইমান। আর কাশফি ইমান ও আলাদা জিনিস, ও সম্পর্কে আরো কোনোদিন আলোচনা করা হইবে কাশফি ইমান কাহাকে বলে। আচ্ছা, কাশফি ইমান আসার পরে তখন হকুল একিনে পরে যেই কাশফি ইমান সৃষ্টি হয়ে যায়, তখন ওই ব্যক্তির রুহু তাজাল্লি হয়ে যায়। যখন রুহু তাজাল্লি হয়ে যায়, তখন এই রুহু ধীরে ধীরে এক এক আলমকে অতিক্রম করা শুরু করে। এই নাসুত, আনকাবুত, মালাকুত, আনকাবুত, এরপরে জবরুত, লাহুত ও হাদাদিয়াত, মাকামে মাহমুদ, এই সমস্ত জায়গায় এই রুহুরা পৌঁছতে পারে। যখন এই রুহু, কোন রুহু ওই পর্যন্ত পৌঁছে যায় মাকামে মাহমুদ পর্যন্ত, হুজুর পাকের দরবারের রিসালাতে, তখন হুজুর পাক তার নিজের অনুগ্রহ মোবারকে এই দিদারে এলাহির ব্যবস্থা করে দেয়। এখন যখনই হুজুর আকরাম সালাতুসাল্লাম ওই ব্যক্তিকে দিদারে এলাহির ব্যবস্থা করে, তখন সেই ব্যক্তি হুজুর পাকের মাধ্যমে আল্লাহর দিদারে এলাহি হাসিল করে। এই আমাদের মাথার মধ্যে যে আনা রুহু আছে, এই রুহুর মাধ্যমে, এই জিসিম দ্বারাই, জিসিম মানে বডি, এই বডি কোনো সময় জন্য কোনো ওলি আল্লাহর উপরে যায়নি, না জাতি পেয়েছে। শুধুমাত্র এই জিসিমের মানে দেহর মধ্যে যে লতিফাধারী রুহুরা রয়েছে, এনারা রুহানি যোগাযোগে গেছে। আর এই রুহু কিন্তু ওই সাধারণ বস্তু না, ইয়ে আমাদের মতন একজন, মানে এরকম একটা বডি, এরকম একটা দেহ, এরকম একজন জন। এনারা যখন আপনা আপনা আলমে পৌঁছে যায়, তখন আমাদের মতন একজন জন হয়ে যায়। আর যেটার প্রমাণ সৈয়দ হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাই অনেক কিছু দেখাইছে, অনেক অলিরা অনেক কিছু দেখাইছে। অলি আল্লাহদের জীবনী পড়লে এগুলো কিছু বোঝা যায় যে একজন অলি একই টাইম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে আলমগুলো অতিক্রম করার জন্য প্রথমে রুহুকে সওয়াল করার দরকার। আর রুহুকে সওয়াল করার জন্য সর্বপ্রথমে এই কলবকে শয়তানের কবজা হইতে উদ্ধার করতে হবে। যদি শয়তানের কবজা হইতে কলবকে উদ্ধার করা যায়, তখন কলবি জিকিরের মাধ্যমে ধীরে 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 সারে রুহু সওয়াল হয়ে যায়। আর সারে রুহু যখন সওয়াল হয়ে যায়, তখন ওনারা নিজেরা তাদের শক্তির মাধ্যমে বাইরে প্রকাশ হওয়ার সক্ষম অর্জন করে তার নিজ মুর্শিদ কেবলার ওসিলা। এরপরে রুহানি যোগাযোগে তাদের আপনা আপনা আলমে সে উপস্থিত হইবে। এই হলো মেন ব্যাপার রুহানিগত, যেটা সিরাতাল মুস্তাকিম, এটাকেই বলা হয়। আর এই কলবকে সাফাই করার বিষয় হুজুর পাক তো বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে বলি মানে ইরশাদ ফরমায়া, যদি কলব যতক্ষণ পর্যন্ত সাফাই না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত বন্দিগিরি কবুল হবে না। এ ব্যাপারেও তিনি বহু হাদিসে প্রকাশ ফরমায়। যেমন লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, তার মানে উনি বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমাদের হুজুরি কলব সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত কবুল হবে। এখন হুজুরি কলব কিভাবে করা যাবে, এ সম্পর্কে উনি এক হাদিসে ফরমায়া, লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ দুনিয়ায় প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য কোনো না কোনো পদ্ধতি অবশ্যই রয়েছে। ঠিক মানব দেহর এই দিলকে সাফাই করার জন্য সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম, ইয়ে যে ইসমে আজম আল্লাহ, এই ইসমে আজম যদি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের জাতের ওসিলায় আমরা ঠিকভাবে জিকির আজগার করিতে পারি, তা আমাদের এই কলব অবশ্যই মানে সাফাই হয়ে যায়, দিল পরিষ্কার হয়ে যায়। তখন এই সিকালাত থাকে না, সিকালাতুল কুলুব, এই কলবকে সাফাই করা, নফসকে পবিত্র করা, হইল মেন ইবাদত। এই ইবাদতকে আসল মুসলমানই বলে। এই স্তরে যতক্ষণ পর্যন্ত পৌঁছানো না যাবে, ততক্ষণ কোনো ব্যক্তি মুসলমান হিসাবে দাবি করা আসলে আমি মনে করি একটা বৃথা কথা। বুঝে গেছে? যাই হোক, এই হইল সিরাতাল মুস্তাকিমের বিশাল এক নিগুড় তথ্য এবং লতিফায় সির রুহুর সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। অ্যাকচুয়ালি কি এই রুহানি ব্যাপার যেটা, এটা সম্পূর্ণ এই লাইভের মাধ্যমে সব কথা আলোচনা করা যায়। এ ব্যাপারে
পয়েন্টে পয়েন্টে জানতে হয়। এই একদিনের কাজ না, ইয়ে করে বড় লম্বা চওড়া ব্যাপার স্যাপার, এটা জানার জন্য। এই জন্যই এ ব্যাপারে যদি কারোর সঠিকভাবে জানা বোঝার ইচ্ছা হয়, মুক্তি সম্পর্কে চিন্তা ভাবনা করার দরকার মনে করে বা জরুরি মনে করে, তা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে পয়েন্টে পয়েন্টে দলিল প্রমাণ সহ তাদেরকে অবশ্যই বোঝানো হইবে, জানানো হইবে, দেখানো হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাকে চালানো হইবে, সকল ব্যবস্থা অবশ্য দেওয়া হইবে। এটা এখানে কেবল এই লেকচার দেওয়া হচ্ছে না, না এখানে কেবল প্রিসক্রিপশন লেখা হচ্ছে, এখানে ওষুধ দেওয়ারও সিস্টেম আছে। ওষুধ যদি কেউ গ্রহণ করিতে পারে তাহলে তাদের মধ্যে কোনো রোগ ব্যাধি আর থাকবে না, এটা আমার 100% বিশ্বাস। এখন প্রথমে দরকার হচ্ছে ওষুধ খাওয়াওয়ালা লোক হওয়ার দরকার, আর ওষুধ নেওয়ার পরে নিজে ঠিকভাবে সেবন করতে পারে অর্থাৎ ব্যবহার করতে পারে এরকম ব্যক্তি হওয়ার দরকার। কেবল এই লাভ দিয়ে পড়িয়ে মানে ওষুধ গ্রহণ করলে হবে না, ওই ওষুধকে গ্রহণ করার পরে নিজে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে তখন চিকিৎসার শুরু হবে, আর ওই চিকিৎসার মাধ্যমে কোনো রোগ ব্যাধি আমাদের মধ্যে আর থাকবে না, সব ঠিক হয়ে যাবে একদম ইনশাল্লাহ। যাই হোক, আজকের আলোচনা আমার মনে অনেক লম্বা হয়ে গেছে, এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় ইনশাল্লাহ তাআলা।